আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম, ট্রেড ইন্সট্রাক্টর, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা যে ক্লাস নিব সেটা হলো নবম ভোকেশনালের জেনারেল ইলেকট্রনিক্স 2 এর চতুর্থ অধ্যায় রেজিস্ট্যান্সের সিরিজ, প্যারালাল ও মিশ্র গ্রুপিং এর প্রয়োগ। এই অধ্যায় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা প্রথমেই দেখে নিই এই অধ্যায় পাঠ শেষে আমরা কি শিখব। এই অধ্যায় পাঠ শেষে আমরা দেখো রেজিস্ট্যান্সে গ্রুপিং ব্যক্ত করতে পারবো, রেজিস্ট্যান্সে সিরিজ, প্যারালাল ও মিশ্র গ্রুপিং ও মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো, রেজিস্ট্যান্সের গ্রুপিং ও প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো। ঠিক আছে, এবার চলো আমরা দেখে নিই। আমাদের যেহেতু জায়গা স্বল্পতা মুছে দিলাম। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দেখো রেজিস্টার। যেহেতু রেজিস্ট্যান্স কথাটা এসেছে কিন্তু রেজিস্টার থেকেই, যেহেতু রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্টারের একক। রেজিস্টারটা আসলে কি? রেজিস্টারটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের নাম, অর্থাৎ যে বস্তুর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, যখন বিদ্যুৎ প্রবাহিত হয় ওই বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করে সে সকল বস্তুকে আমরা রেজিস্টার বলে থাকি। আরও সহজভাবে বলতে পারি যে সকল বস্তু ইলেকট্রন প্রবাহকে বাধা প্রদান করে তাকে আমরা রেজিস্টার বলে থাকি। রেজিস্টারকে দেখো আর দিয়ে প্রকাশ করা হয়। রেজিস্টারকে কি দিয়ে প্রকাশ করা হয়? রেজিস্টারকে প্রকাশ করা হয় আর দিয়ে, কারণ আমরা রেজিস্টার লিখতে লাগে কি আর ই বানানটা যেহেতু আমরা যেহেতু ইংরেজি অক্ষর আর দিয়ে আমরা রেজিস্টারকে প্রকাশ করি। আর রেজিস্টারের একক হচ্ছে, এর একক হলো ওহমস। ঠিক আছে। আর রেজিস্ট্যান্স কি? এবার আমরা কথা বলবো রেজিস্ট্যান্সটা হচ্ছে দেখো পরিবাহী যে ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহটাকে বাধা প্রদান করে সে সকল ধর্মকে বা বৈশিষ্ট্যকে রেজিস্ট্যান্স বলা হয়। অর্থাৎ যখন আমরা একটি পরিবাহের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎকে প্রবাহিত করব তখন তার মানের উপর ডিপেন্ড করে কিছু বাধা প্রদান করবে, সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলতে পারি। আমরা এবার প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সিরিজ সার্কিট, অর্থাৎ সিরিজ রেজিস্ট্যান্সের যে সিরিজটা কি সিরিজ মানে রেজিস্ট্যান্সের যে সিরিজ সার্কিটটা যেটা, সেটা নিয়ে আমরা কথা বলবো। দেখো আমরা প্রধানত রেজিস্ট্যান্সকে আমরা তিনটা গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে প্যারালাল, আর একটা হচ্ছে মিশ্র। একটা হচ্ছে কি সিরিজ, একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে মিশ্র। তাহলে এবার আমরা প্রথমে কথা বলবো সিরিজ সার্কিট নিয়ে। দেখো আসলে সিরিজ সার্কিটটা কি। যে সার্কিটে রেজিস্ট্যান্সকে একের পর এক যদি আমরা সংযুক্ত করে লোডের আড়াআড়িতে মনে করো বা সংযুক্ত করে উৎসের আড়াআড়িতে এমনভাবে যুক্ত করা হয় যাতে ওই সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্রই পথ থাকে। দেখি কোনো লোড বা রেজিস্ট্যান্সকে একের পর এক সংযুক্ত করে উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একটি মাত্রই পথ থাকবে, অর্থাৎ একটি পথে কারেন্ট প্রবাহিত হবে। দেখো আমরা সেই সার্কিটটা দেখতে কেমন, আমরা সার্কিটটাকে দেখব। মনে করো এখানে আমরা একটা রেজিস্ট্যান্স নিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স নিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স নিলাম। আমরা উৎস হিসেবে ধরো এখানে একটা সোর্স ইউজ করলাম, এটা মনে করো উৎস।
উৎসকে আমরা ভি দ্বারা প্রকাশ করি সবসময়। আর এই যে আমরা কারেন্ট প্রবাহিত করলাম আই, এই রেজিস্টারটার নাম মনে করো R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তাহলে দেখো প্রত্যেকটা রেজিস্টারকে একটার সাথে আরেকটা যুক্ত করেছে। দেখো এই রেজিস্টার এক প্রান্ত, R1 রেজিস্টার এক প্রান্ত R2 এর এক প্রান্তের সঙ্গে যুক্ত হয়েছে, তাই না? দেখো যুক্ত হয়েছে, R2 এর এক প্রান্ত R3 এর সাথে যুক্ত হয়েছে, এবং R3 এর অপর প্রান্ত সোর্সের এক প্রান্তের সঙ্গে R1 এর অপর প্রান্ত সোর্সের আরেক প্রান্তের সঙ্গে। যদি এটা প্লাস মনে করো, এটা যদি মাইনাস ধরি আমরা, তাহলে দেখো এইরকম সার্কিটটাকে আমরা কি বলতে পারি? সিরিজ সার্কিট বলতে পারি। অর্থাৎ আমাদেরকে কোনো সমাধান যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে যাব, তাকে সার্কিট দেখে প্রথমে বুঝতে হবে তোমাকে এটা সিরিজ না প্যারালাল। তাহলে দেখো এটা আমাদের সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিটের কিছু বৈশিষ্ট্য আছে। সিরিজ সার্কিটের প্রথমত 3টা বৈশিষ্ট্য আছে, আমাদের এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখো, সিরিজ সার্কিটে প্রবাহিত মোট কারেন্ট, প্রবাহিত আই, এটা আই যদি আমাদের মোট কারেন্ট হয়, তাহলে প্রবাহিত মোট কারেন্ট মনে করো প্রত্যেকটা আমরা কারেন্ট ধরে নিলাম। এটার মনে করো কারেন্ট হচ্ছে I1, এটা কারেন্ট হচ্ছে মনে করো I2, এটা কারেন্ট হচ্ছে I3, এটার ভোল্টেজ আমরা V1 ধরলাম, V2 ধরলাম, V3 ধরলাম। অর্থাৎ জানি আমরা কারেন্টকে I দ্বারা প্রকাশ করা হয়, আর ভোল্টেজকে V দ্বারা প্রকাশ করা হয়, আর রেজিস্টরকে R দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সার্কিটে মোট কারেন্ট তার প্রত্যেকটা লোডের আড়াআড়িতে যে কারেন্ট আছে তাদের সমান। দেখো তাদের সমান। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি? তাহলে সার্কিটের মোট কারেন্ট যদি I হয়, তাহলে প্রত্যেকটা লোডের আড়াআড়ি যে কারেন্ট হবে, প্রত্যেকটা লোডের কারেন্টও আমাদের কি হবে? সার্কিটের মোট কারেন্টের সমান হবে। অর্থাৎ I1 সমান সমান I1, I2, I3। I এর মানও যা হবে, I1 এর মানও তাই হবে, I2 এর মানও তাই হবে, I3 এর মানও তাই হবে। তাহলে দেখো 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? সার্কিটে প্রবাহিত মোট ভোল্টেজ প্রত্যেকটা লোডের আড়াআড়ি যে ভোল্টেজ তাদের যোগফলের সমান। তাহলে কি? তাদের যোগফলের সমান। তাহলে সার্কিটের মোট ভোল্টেজ যদি V হয়, তাহলে প্রত্যেকটা লোডের আড়াআড়িতে ভোল্টেজ কত? এটা মনে করো V1, এটা V2, এটা V3, তাহলে যোগফলের সমান। বুঝা গেছে? তাহলে প্রত্যেকটা লোডের আড়াআড়ি ভোল্টেজ তাদের যোগফল হবে মোট ভোল্টেজের সমান। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য আমরা যেটা দেখতে পারি, মনে করো সার্কিটের মোট রেজিস্ট্যান্স অর্থাৎ মোট রোধ, রেজিস্ট্যান্সের বাংলা কিন্তু রোধ, রেজিস্ট্যান্সের বাংলা কি? রোধ। তাহলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স বা মোট রোধ তাই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফলের সমান। মনে করো যদি আমরা মোট রোধকে যদি RT দ্বারা প্রকাশ করি, তাহলে R1 প্লাস R2 প্লাস R3, তাহলে টোটাল রোধ বা টোটাল রেজিস্ট্যান্স সকল রেজিস্ট্যান্সের যোগফলের সমান, গাণিতিক যোগফলের সমান। তাহলে এই 3টা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। এই 3টা বৈশিষ্ট্য না জানলে কিন্তু আমরা মানে অঙ্ক করতে পারবো, গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো না। তাহলে দেখো আমাদের সিরিজ সার্কিট তাহলে প্রথমেই চেনার উপায় হচ্ছে প্রত্যেকটা একটা রেজিস্টার একটা প্রান্ত অপর একটা রেজিস্টারের সঙ্গে থাকবে, আর আরেকটা প্রান্ত কি থাকবে? সোর্সের সঙ্গে থাকবে। দেখো এই রেজিস্টার এক প্রান্ত এই রেজিস্টারের সঙ্গে, অপর প্রান্ত আরেকটা রেজিস্টারের সঙ্গে, আরেক প্রান্ত কি হচ্ছে? ঘুরে এসে সোর্সের সঙ্গে এসে। তাহলে আমরা আর সিরিজ সার্কিটে এই 3টা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। ওকে, এবার আমরা দেখো সিরিজ সার্কিটে আমরা হচ্ছে একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে দেখো এই সার্কিটটাই আমরা রাখলাম, এই সার্কিটটায় আমরা হচ্ছে যদি রেখে দিই, তাহলে মনে করো R1 এর মান আমরা দিলাম মনে করো 5, R2 দিলাম আমরা হচ্ছে 5, এবং R3 দিলাম আমরা 10 ohms। ঠিক আছে, R1 5 ohms, R2 5 ohms, R3 হচ্ছে 10 ohms। তাহলে আমাদের এখানে আমরা V1টা বের করব। V1 ইকুয়াল টু হোয়াট, V2 সমান কত, V3 সমান কত, আর টোটাল কারেন্ট আমরা বের করব। আর আমাদের কি বের করব? টোটাল কারেন্ট IT সমান হোয়াট, RT সমান হোয়াট, V1, V2, V3। ঠিক আছে, এই মানগুলো আমরা বের করব। দেখো তাহলে আমাদের I আমরা একটা ওহমসের সূত্র অনুযায়ী জানি, কি জানেন? আমরা জানি V = IR। এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই সূত্র ছাড়া আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারবো না।
তাহলে ভি সমান আইআর, অর্থাৎ ভোল্টেজ সমান কারেন্ট গুণিত রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমাদের দেখো এটা যেহেতু সিরিজ সার্কিট, আমরা সোর্সটাকে আমরা ধরে সোর্সের মান দিলাম 25 ভোল্ট। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে আমাদের প্রথমে আমরা বের করব সেটা টোটাল রেজিস্ট্যান্স বের করব, কারণ আর ছাড়া আমরা কিন্তু টোটাল রেজিস্ট্যান্স ছাড়া কিন্তু কারেন্টকে আমরা বের করতে পারবো না, বা কারেন্ট ছাড়া আমরা কিন্তু টোটাল রেজিস্ট্যান্স, কিন্তু কারেন্ট ছাড়াও আমরা কিন্তু টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারবো। আমরা জানি সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্য অনুযায়ী আরটি সমান আমরা কি জানি, আরটি সমান জানি আমরা R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখানে R1 এর মান কত 5 ওহমস, R2 এর মান কত 5 ওহমস, R3 এর মান হচ্ছে 10 ওহমস। আমরা এটা ভোল্টেজটাকে 20 ভোল্ট ধরলাম, হ্যাঁ, ক্যালকুলেশন শুরু করতে। তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স তাহলে কি, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফলের সমান। তাহলে আমরা 5 ওহম যদি যোগ করি 10 ওহম 10 তাহলে কত 20 ওহমস। তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স কত পেলাম 20 ওহমস। তাহলে এখন আমরা ওহমের সূত্র অনুযায়ী কি জানি, V I R। তাহলে I আমরা কি জানি, V/R লিখতে পারি। তাহলে V আমাদের কত 20 ভোল্ট, আর আমাদের R কত পাইলাম, R পাইলাম হচ্ছে 20 ওহমস। তাহলে এটাকে যদি আমরা কাটি তাহলে 1, তাহলে যেহেতু কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার থেকে আমরা অ্যাম্পিয়ার সঠিক কারেন্ট, অ্যাম্পিয়ারের একক যে অ্যাম্পিয়ার কারেন্টের একক, অ্যাম্পিয়ারকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, তাহলে আমরা কারেন্ট কত পাইলাম, কারেন্ট পেলাম হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর আরটি কত পাইলাম হচ্ছে 20 ওহমস। তাহলে এটা হচ্ছে আমরা পাইলাম 1 অ্যাম্পিয়ার, এটা পেলাম হচ্ছে 20 ওহমস। তাহলে আমরা V1 V2 V3 বের করব। এই জন্যই আমরা V1 V2 V3 বের করে এখানে বলছি, কারণ এটা হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে প্রত্যেকটা লোডের আড়াইতে ভোল্টেজ কি ভাগ হবে। তাহলে আমরা V1 একটা আলাদা ভোল্টেজ পাবে, V2 একটা আলাদা ভোল্টেজ পাবে, V3 একটা আলাদা ভোল্টেজ পাবে। চলো এবার দেখে নিই কি আমরা V1 V2 V3 কি করে বের করব। হ্যাঁ, তাহলে দেখো, আমরা V1 যদি বের করতে চাই আমরা ওহমসের সূত্র অনুযায়ী তাহলে কি লিখতে পারি, আমরা V সমান কি IR লিখতে পারি। তাহলে IR, যদি এখানে V1 তাহলে I1 R1 দিলাম। ওকে, তাহলে দেখো I1 বলতে কি, I না, আমরা সিরিজ সার্কিট অনুযায়ী আমরা কি জানি, টোটাল যে I হবে সেটা I1 I2 I3 সমান, অর্থাৎ কারেন্ট আমাদের কি বের হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে I1 আমাদের 1 অ্যাম্পিয়ার হবে, I2 আমাদের 1 অ্যাম্পিয়ার হবে, I3 আমাদের 1 অ্যাম্পিয়ার হবে, কারণ সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্রই কি পথ থাকে। তাহলে আমরা কি লিখতে পারি 1 ইনটু, তাহলে R1 এর মান কত 5, তাহলে কত 5 ভোল্ট। তাহলে আমরা V2 সমান কি লিখতে পারি, সেম সূত্র, তাহলে I2 R2, তাহলে I2 এর মান 1 ইনটু R2 এর মানও কিন্তু 5 ওহমস, তার মানে 5 ভোল্ট। তাহলে V3 সমান আমরা লিখতে পারি I3 R3, তাহলে I1 এর মান হচ্ছে, I3 এর মান 1, R3 এর মান হচ্ছে 10 ওহমস, তাহলে 10 কে 10 ভোল্ট। দেখো আমাদের 5 5 10 এগুলো 20 ভোল্ট। অর্থাৎ এটা আমি দেখাইলাম তোমাদের বোঝার সুবিধাতে, কারণ আমাদের যে টোটাল যে ভোল্টেজটা ছিল এই ভোল্টেজটা কিন্তু প্রত্যেকটা লোডের আড়াইতে কিন্তু ভাগ হয়ে গেছে। তাহলে দেখো R1 পেয়েছে 5 ভোল্ট, R2 পাবে হচ্ছে 5 ভোল্ট, R3 পাবে 10 ভোল্ট, তিনটা যোগ করলে কিন্তু আমাদের 20 ভোল্ট হয়। ওকে, তাহলে আমরা আশা করি সিরিজ সার্কিটের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। এবার আমরা দেখব প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিটটা কি, দেখো যে সার্কিটে প্রত্যেকটা লোড বা রেজিস্টরকে উৎসের আড়াআড়িতে সংযুক্ত করে এমনভাবে সংযুক্ত করা হয় যেন কারেন্ট প্রবাহের কি আলাদা আলাদা পথ থাকে। ঠিক আছে, বুঝছো কি, যে সার্কিটে লোড বা রেজিস্টরকে এমনভাবে সংযুক্ত করা হয় যাতে উৎসের সাথে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের আলাদা আলাদা পথ থাকে, তাকে আমরা প্যারালাল সার্কিট বলে থাকতে পারি। তো দেখো প্যারালাল সার্কিটটা দেখতে আসলে কেমন। দেখো এখানে আমরা একটা রেজিস্টর নিলাম R1, এখানে একটা রেজিস্টর নিলাম R2, এখানে একটা রেজিস্টর নিলাম R3। আমরা দেখো প্রত্যেকটা রেজিস্টরকে আলাদা আলাদা করে, প্রত্যেকটা রেজিস্টরে একটা প্রান্ত কিন্তু কি কমন আর একটা প্রান্ত কমন, এই কমন দুইটা প্রান্তকে আমরা একটা উৎসের আড়াইতে সংযুক্ত করব, আরেকটা সংযুক্ত করব। দেখো প্রত্যেকটা, এটা যদি আমরা R1 ধরি,
এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তাহলে দেখো প্রত্যেকটা রেজিস্টারে যে দুইটা প্রান্ত আছে, একটা করে প্রান্ত কিন্তু কমন, আরেকটা প্রান্ত কমন দিয়ে এই কমন প্রান্তটা মনে করো সোর্সে যদি এটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হয়, এটা যদি নেগেটিভ প্রান্তের সাথে, তাহলে আমরা এটাকে প্যারালাল সার্কিট বলতে পারি। তাহলে দেখো সিরিজ সার্কিটের সাথে প্যারালাল সার্কিটে একটা কি পার্থক্য দেখো। তাহলে আমাদের আগেই বলছি, আমাদের আগে প্রথমে সার্কিট দেখে আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে যে সার্কিটটা আসলে প্যারালাল না সিরিজ। তাহলে এইটা যদি না চিনতে পারি, তাহলে আমাদের সূত্রের প্রয়োগও ভুল হবে, অঙ্ক আমাদের সমাধান ও অ্যান্সার ভুল আসবে। তাহলে দেখো আমাদের এই সার্কিটটা প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট চেনার উপায় হচ্ছে প্রত্যেকটা রেজিস্টরের প্রান্ত কিন্তু কমন থাকবে। এই কমন প্রান্তটা সোর্সের সঙ্গে থাকবে, অপর কমন প্রান্তটা সোর্সের আরেক প্রান্তের সঙ্গে থাকবে। এটাকে আমরা প্যারালাল সার্কিট বলি। প্যারালাল সার্কিটের যে বৈশিষ্ট্য, সেম আমরা প্রধানত তিনটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সার্কিটে প্রবাহিত মোট কারেন্ট লোডের প্রত্যেকটা লোডের আড়াইতে কারেন্টের যোগফলের সমান হবে। অর্থাৎ দেখো প্যারালাল সার্কিটে কিন্তু কারেন্ট কি সংখ্যাতে বলছি, প্যারালাল সার্কিটে কারেন্টের মানে আলাদা আলাদা পথে প্রবাহিত হবে, অর্থাৎ কারেন্টটা ভাগ হয়ে যাবে। তাহলে I সমান, তাহলে টোটাল কারেন্ট I সমান পাবো I1 প্লাস I2 প্লাস I3। আমরা যদি এটাকে মনে করো কারেন্ট হচ্ছে I1 ধরলাম, এটা I2 ধরি, এটা আমরা I3 ধরলাম, সরি এখানে আমরা দেখো এখানে দিয়ে দেখাই, এটা মনে করো I1, এটা I2, এটা হচ্ছে I3, ঠিক আছে। তাহলে আইসো, তাহলে আমাদের প্রত্যেক সার্কিটে তাহলে মোট কারেন্ট কত হবে, প্রত্যেকটা লোডের আড়াইতে কারেন্টে কি যোগফলের সমান। সার্কিটের টোটাল ভোল্টেজ হবে, সার্কিটে প্রবাহিত ভোল্টেজ প্রত্যেকটা লোডের আড়াইতে ভোল্টেজের সমান হবে। অর্থাৎ দেখো V সমান V1 প্লাস V2 সমান V3। অর্থাৎ টোটাল ভোল্টেজও যা হবে, R1 এর ভোল্টেজও তাই হবে, R2 এর ভোল্টেজও তাই হবে, R3 এর ভোল্টেজও তাই হবে। আর সার্কিটের মোট রেজিস্ট্যান্স হবে, সার্কিটে প্রত্যেকটা লোডের রেজিস্ট্যান্সের উল্টানুপাতিকের যোগফল হবে সার্কিটের মোট রেজিস্ট্যান্সের উল্টানুপাতিকের সমান। অর্থাৎ দেখো আমি যে টোটাল রোধকে, অর্থাৎ প্যারালাল সার্কিটে আমরা যে টোটাল রোধ পাই, এটাকে আমরা বলি হচ্ছে তুল্য রোধ। আর সিরিজ সার্কিটে যেটা টোটাল রোধ পাই, সেটাকে বলে আমরা হচ্ছে মোট রোধ বা তুল্য রোধ বলি, হ্যাঁ সমতুল্য বা তুল্য রোধ বলে প্যারালাল সার্কিটে। তাহলে এখানে যদি আমরা 1/RE ধরি, অর্থাৎ RE দ্বারা বোঝায় যে প্যারালাল সার্কিট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। 1/RE সমান আমরা কি লিখতে পারি, 1/RE বা RT তুমি যেটা লিখতে পারো, সমস্যা নেই। তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ওকে, তাহলে দেখো সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স, তাহলে প্রত্যেকটা লোডে আড়াইতে যে রেজিস্ট্যান্স আছে তার উল্টানুপাতিকের যোগফলের সমান ওই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স উল্টানুপাতিকের সমান হচ্ছে প্রত্যেকটা লোডের আড়াইতে যে রেজিস্ট্যান্স আছে তাদের উল্টানুপাতিকের যোগফলের সমান। তাহলে 1/RT বা 1/RE যেটাই লিখি আমরা, 1/R1 প্লাস 1/R2 1/R3 এটা আমরা লিখতে পারি। দেখো আমরা এবার একটা প্যারালাল সার্কিট নিয়ে একটা ম্যাথ করব। দেখো দুইটা রেজিস্ট্যান্স নিয়ে করি আমরা, যেহেতু ক্যালকুলেটর কাছে আমাদের নাই, তো ক্যালকুলেশন সুবিধার্থে আমরা দেখো এখানে মনে করো R1 এর মান আমরা এখানে একটা R1 এর মান আমরা একটা ধরে নিই। মনে করো এখানে R1 সমান মনে করো R1 মনে করো 10 ohms, আর মনে করো R2 মনে করো এটা 10 ohms। সার্কিটটা আমরা ড্র করি, হ্যাঁ একটু ভালো করে। আমরা এটা একটা সোর্স R1 নিলাম, একটা রেজিস্টার R2 নিলাম। তাহলে মনে করো R1 সমান আমরা ধরলাম R1 আমরা ধরলাম মনে করো 5 ohms, R1 মনে করো 5 ohms ধরলাম, R2 ধরলাম 10 ohms, ঠিক আছে। তাহলে এখানে V সমান আমরা একটা ভোল্টেজ আমরা ধরতে পারি, V সমান ধরলাম আমরা মনে করো
তখন 5 ভোল্টই ধরলাম, হ্যাঁ V সমান 5 ভোল্ট ধরলাম। তাহলে এখানে এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, তাহলে আমরা এই সার্কিটে বের করব, মনে করো RT সমান কত বের করব, টোটাল কারেন্ট আমরা বের করব, মনে করো টোটাল ভোল্টেজটা বের করব। না, এখানে আমরা বের করব, টোটাল তো ভোল্টেজ দিয়ে আছে, আমরা এখানে বের করব মনে করো I1 এটা বের করব, I2 বের করব, এই তিনটা মান বের করব মনে করো আমরা। তাহলে দেখো এখানে আমাদের আগে টোটাল রেজিস্ট্যান্স আমরা বের করব, RT বের করব। তাহলে টোটাল রেজিস্ট্যান্সে আমরা যে সূত্র জানি সেটা কি, RT সমান আমরা কি লিখতে পারি, তাহলে 1/RT সমান 1/R1 প্লাস 1/R2, এটা তো লিখতে পারি, তাই না? তাহলে দেখো, তাহলে 1/RT সমান আমরা তাহলে তাহলে দেখো R1 মানে তো 5, 1/R2 হচ্ছে 10। এটা যদি আমরা ভগ্নাংশের নিয়মে যোগ করি তাও হবে। তাহলে 5 আর 10 এর লসক কত, 5 আর 10 এর লসক হচ্ছে 50, না সরি 5 আর 10 এর লসক যদি আমরা করি 5 একে 5, 5 দুগুণ 10, তাহলে 5 দুগুণ 10 লসক। তাহলে 5 এর সাথে 10 ভাগ করলে হচ্ছে 2, 2 একে 2 প্লাস 10 এর 10 বলে 1, 1 একে 1, তার মানে আমাদের কত হলো 3/10, এটা হচ্ছে এত ওহম। এটা ভাগ করলে একটা মানে তোমার হচ্ছে পয়েন্ট আকারে আসবে, যেহেতু ক্যালকুলেটর আমাদের কাছে নাই। যদি এটাকে আমরা ভাগ করি, দেখো 10 দিয়ে যদি 3কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে একটা জাস্ট সামথিং একটা মান আসবে। কত আসবে দেখি আমরা, ধরো আমরা ক্যালকুলেটর ইউজ করি একটু, তাহলে 3/10, তাহলে আমাদের 0.3 আসবে। হ্যাঁ, সরি একটু ভুল হচ্ছে। তাহলে 10/3 ওহম যদি আমরা এভাবে রাখি তাহলে এটা কিসের মান পেলাম, 1/RT পেলাম না, 1/RT। তাহলে আমরা এখানে লিখে নিই 1/RT যদি মনে করো 3/10 ওহম যদি আমরা পাই, তাহলে দেখো এখানে যদি আমরা যেহেতু RT নিচে আছে, তাহলে RT কে যদি আমরা উপরে নিই তাহলে কি হবে, একে যদি আমরা গুণ করি, আর গুণ করি 3 গুণিত RT করলাম, এখানে 10 মধ্যে 10 করলাম, তাহলে আমরা RT সমান আমরা কি লিখতে পারি, RT সমান আমরা লিখতে পারি 10/3, তা লিখতে পারি না? তাহলে আমাদের ক্যালকুলেশনটা দ্বারা কি 10/3, তাহলে 3.33 ওহম। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমরা কত পেলাম, 3.33 ওহমস। ওকে, তাহলে এবার দেখো, তাহলে RT আমরা 3.33 ওহমস পেয়েছি। এবার আমরা যেহেতু এটা প্যারালাল সার্কিট, তাহলে কারেন্ট কি হবে, কারেন্ট হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে I1 I2 কিন্তু এখানে যে আমরা টোটাল যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা কিন্তু R1 এর মধ্যে দিয়ে কিছু যাবে, R2 এর মধ্যে কিছু হবে। তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী তাহলে I1 সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি V1/R1, অর্থাৎ I = V/R। তাহলে আমাদের এখানে সার্কিটের ভোল্টেজ কত, 5 ভোল্ট। তাহলে এখানে সার্কিটে যেহেতু 5 ভোল্ট, তাহলে V সমান কত আছে, 5 ভোল্ট। তাহলে এই V সমান কিন্তু কি হবে, V1 V2 এই দুইটা সমানই 5 ভোল্ট হবে। ওকে, দেখো যেহেতু এটা প্যারালাল সার্কিট, তাহলে ভোল্টেজ কি হবে, সমান থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি 5/R1, R1 এর মান কত, 5। তাহলে 5 যদি আমরা কাটি তাহলে কত, 1 অ্যাম্পিয়ার। তাহলে আবার দেখো I2 সমান আমরা কি লিখতে পারি, I2 সমান লিখতে পারি V2/R2। তাহলে V2 আমাদের কত, এখানে V2 হচ্ছে আমাদের V2 হচ্ছে আমাদের কত, 5 ভোল্ট। আর R2 কত হচ্ছে, R2 হচ্ছে 10 ওহম। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে হাফ, অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এই রেজিস্ট্যান্সে কত ভোল্টেজ, কত কারেন্ট পাবে, 1 অ্যাম্পিয়ার। এই R2 রেজিস্ট্যান্স কারেন্ট পাবে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। ওকে, আমরা দেখো সিরিজ প্যারালাল সার্কিটে দুইটা সমাধান করলাম, আশা করি তোমরা পারবে। এবার আমরা যে সার্কিটটা নিয়ে কথা বলবো, মিশ্র সার্কিট। দেখো আমরা এবার মিশ্র সার্কিট নিয়ে কথা বলবো। মিশ্র সার্কিট, দেখো মিশ্র সার্কিট কি, মিশ্র সার্কিটটা হচ্ছে যে সার্কিট সিরিজ ও প্যারালাল সার্কিটের সমন্বয়ে গঠিত হয় সেটা হচ্ছে মিশ্র সার্কিট। দেখো সিরিজ সার্কিটের কিছু অংশ থাকবে, প্যারালাল সার্কিটের কিছু অংশ থাকবে, সেটাকে আমরা মিশ্র সার্কিট বলতে পারি। মনে করো আমরা একটা সার্কিট ড্র করি,
মনে করো এখানে একটা রেজিস্টার আছে, এখানে দুইটা আমরা রেজিস্টার দিলাম প্যারালালে, এটার নাম দিলাম আমরা R1, এটার নাম দিলাম আমরা R2, এটার নাম দিলাম R3। ওকে, সাপ্লাই ভোল্টেজ যদি V হয় প্লাস মাইনাস, আর কারেন্ট যদি I হয়, তাহলে দেখো আমাদের এই R1 রেজিস্টারের সাথে কিন্তু R2 R3 কিন্তু প্যারালালে আছে। দেখো আমরা যদি মনে করো এই সার্কিটটা যদি এখান থেকে যদি না থাকতো, মনে করো এখান থেকে যদি সোর্স হতো, এটা যদি সোর্স হতো, তাহলে এটা কি প্যারালাল না? দেখো সোর্সের এই দুইটা, এই যে একটা প্রান্ত আর এই যে একটা প্রান্ত কমন হয়ে কিন্তু লোডের সাথে আসছে, আরেকটা প্রান্ত আর এই যে আরেকটা প্রান্ত কমন হয়ে এই লোডের সাথে আসছে। তাহলে এটাকে আমরা বলি প্যারালাল অংশ বলতে পারি। তাহলে এই দুইটা সার্কিট হচ্ছে প্যারালাল অবস্থায় আছে, আর এটা কি আছে অবস্থায় আছে? R1 আছে হচ্ছে ওই দুইটা সার্কিটের সাথে, এই সার্কিটের সাথে কি সিরিজ আছে। তাহলে আমরা যদি মিশ্র সার্কিট একটা সমাধান করতে চাই, তাহলে দেখো আমি ইচ্ছা মতো মান ধরে নিলাম 5 ওহম, R2 মনে করো 5 ওহম, R3 মনে করো 10 ওহম আমরা ধরলাম। ওকে, না এটা আমরা দুইটাই 10 ওহম ধরলাম, দুইটাই। তাহলে দেখো, তাহলে আমাদের এই সার্কিটটা যদি সমাধান করতে চাই, তাহলে এখানে মনে করো টোটাল এই সার্কিটের আমরা টোটাল রেজিস্ট্যান্স যদি বের করতে চাই, ভি মনে করো আমরা ধরলাম যে 20 ভোল্ট, ভি হচ্ছে ধরলাম 20 ভোল্ট। তাহলে এখানে যদি আমরা এই সার্কিটটা থেকে আমরা যদি মনে করো আরটি যদি বের করতে চাই, আরটি সমান কত, তারপর আইটি সমান কত আমরা বের করতে চাই, তাহলে দেখো কি করে বের করতে হবে। আরটি মানে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে প্রথমে যে এই দুইটা আমরা লাস্ট থেকে আমরা সার্কিটকে সমাধান করা শুরু করবো তাহলে সুবিধার্থে। তাহলে প্রথমে R2 R3 কি অবস্থা আছে? প্যারালাল অবস্থা আছে। তাহলে R2 R3 যদি প্যারালাল অবস্থায় থাকে, তাহলে এই রেজিস্টারে আমরা আরেকটা নাম দিলাম, সেটা মনে করে R4। R2 R3 কি আছে? প্যারালালে আছে। R2 ও R3 প্যারালালে, হ্যাঁ, প্যারালালে থাকাই বা তোমরা সুন্দর করে সাজায় লিখবা প্যারালালে আছে। তাহলে R4, তাহলে R2 R3 সমান আমরা কি লিখতে পারি? দেখো আমাদের একটা আগে যে আমরা সূত্রের মাধ্যমে যে তোমাদেরকে যে আরটি মানে প্যারালাল সার্কিটে যে টোটাল রোধ বের করা শিখেছি, কিন্তু শর্টকাটে একটা নিয়ম আমি শিখাবো এখন। দেখো যে দুইটা রেজিস্ট্যান্স থাকবে, সেই দুইটা রেজিস্ট্যান্সকে উপরে কি করবা? গুণ করবা, আর নিচে কি করবা? যোগ করবা। তাহলে R2 গুণিত R3, তাহলে R2 যোগ R3। ওকে, তাহলে 5 গুণিত এর দুইটাই 10, 10 গুণিত 10, 10 যোগ 10, তাহলে আমাদের কি দাঁড়াবে? 10 10 100, 10 এর 10 যোগ করলে কত হবে? 20, 20 দিয়ে যদি 100 কত? 5। তাহলে আমাদের R4 কত দাঁড়ালো? 5 ওহম। তাহলে এই সার্কিটটাকে যদি আবার আমরা মডিফাই করি, দেখো আমরা একটু শর্ট করে যদি, এটা তো আমাদের R1 আগে ছিল, R1 5 ওহম আমাদের ছিল। এবার এই দুইটা রেজিস্টারেতে যে আমরা রেজাল্ট পাইলাম 5 ওহম, তাহলে এটাকে আমরা এখানে লিখলাম, এই যে এটাকে আমরা লিখলাম। তাহলে এটার নাম দিছি কি আমরা? R4। R4 সমান কত? 5 ওহম। আমরা সার্কিটটা আবার ড্র করলাম, ভি সমান কত? 20 ভোল্ট। ওকে, তাহলে সার্কিটটা আমরা কি করলাম? সিম্পলিফাই করলাম। তাহলে R2 R3 যদি প্যারালাল ছিল, এখান থেকে আমরা সমাধান করে R4 বের করলাম। R4 সমান কি? 5 ওহম পেলাম। এই 5 ওহম আমরা কি করছি? এই R1 এর সাথে সিরিজ আছে। এবার দেখো সার্কিটটা কি সিরিজ সার্কিট। এটা কি সার্কিট? সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট আমরা দেখলে চিনতে পারবো কেন? দেখো রেজিস্টার এক প্রান্ত ওই রেজিস্টার আরেক প্রান্তের সঙ্গে কি আছে? যুক্ত আছে, আর রেজিস্টার অপর প্রান্ত এসে সোর্সের সঙ্গে ওই অপর প্রান্ত আরেকটা সোর্সে আরেকটার সঙ্গে যুক্ত আছে। ওকে, তাহলে আমরা এটাকে বলতে সিরিজ সার্কিট। তাহলে আমরা বের করব কি? আরটি বলছে, আরটি। তাহলে সার্কিটটা আমরা এখন কি অবস্থায় আছে? যে অবস্থায় থাকবে সেই অবস্থাতে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে সার্কিট আছে এখন সিরিজ অবস্থায়। তাহলে এখান থেকে যদি আমরা আরটি বের করতে চাই, তাহলে আরটি সমান আমরা কি লিখতে পারি? R1 প্লাস R4। তাহলে R1 কত? 5 প্লাস R4 কত? 5, তাহলে হচ্ছে 10 ওহম। ওকে, তাহলে দেখলাম আমরা একটা মিশ্র সার্কিটে আরটি কি করে, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স কি করে বের করব। সার্কিটটাকে আমরা শেষ দিক থেকে সমাধান করতে আসবো। ওকে, তাহলে এটা প্যারালাল ছিল, প্যারালাল করে আমরা একটা রেজিস্ট্যান্স পেলাম, এটার নাম দিলাম আমরা R4। দেখো যে R4। এবার দেখছি আমার সার্কিট সিরিজ আছে, তাহলে সিরিজের সূত্র আমরা জানি সিরিজ সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফলে কি সমান। তাহলে এবার আমরা বের করব হচ্ছে আইটি, যেহেতু সার্কিটটা এখানে সিরিজ অবস্থায়, তাহলে আমরা আরটি পেয়ে গেলাম। আর আই সমান আমরা কি জানি? ভি বাই আর। তাহলে যেহেতু এখানে টোটাল কারেন্ট বের করছি, টোটাল রেজিস্ট্যান্স, টোটাল ভোল্টেজ, ঠিক আছে,
তাহলে টোটাল ভোল্টেজ কত 20 ভোল্ট। টোটাল রেজিস্ট্যান্স আমরা কত পাইলাম 10 ওহম। তাহলে একে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটে আমাদের কারেন্ট কত হবে 2 অ্যাম্পিয়ার। ওকে, সার্কিটে আমাদের কারেন্ট প্রবাহিত হবে 2 অ্যাম্পিয়ার। তো তোমরা মিশ্র সার্কিটও সমাধান করা শিখলা। আশা করি তোমরা সিরিজ প্যারালাল মিশ্র যেটাই দিক তোমরা পারবা। আসলে এবার দেখো সিরিজ আসলে রেজিস্ট্যান্সের গ্রুপিং যে আমরা করি, রেজিস্ট্যান্সের গ্রুপিংয়ের প্রয়োজনীয়তা কি? দেখো প্রয়োজনীয়তা কি এটা আমরা এবার একটু বিশ্লেষণ করব। আসলে গ্রুপিং এর প্রয়োজনীয়তা, হ্যাঁ, কি রেজিস্ট্যান্সের গ্রুপিং এর প্রয়োজনীয়তা। রেজিস্ট্যান্সের গ্রুপিং এর প্রয়োজনীয়তা যদি আমরা বলতে কি বোঝাই, দেখো সার্কিটকে গ্রুপিং এই জন্য করা হয় আমাদের সুবিধার্থে। আমরা যদি সিরিজ, যেমন সিরিজ প্যারালাল সার্কিট, আমরা দুইটা সার্কিট একটু ড্র করে ফেলি, হ্যাঁ, খুব তাড়াতাড়ি। মনে করি একটা সিরিজ সার্কিট, এটা একটা সিরিজ সার্কিট, এটা সোর্স, মনে করি একটা কারেন্ট, একটু বড় করে আমরা এখানে একটু রাখি, মনে করো কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই মনে করো R1 R2 R3 সিরিজ। এটা আমরা একটা প্যারালাল সার্কিট ড্র করি। এটা R1 R2 R3, একটা সোর্স দিয়ে দিলাম। তাহলে এখন দেখো সিরিজ সার্কিট আমরা যদি কেন গ্রুপিং করব, আমরা যদি মনে করো বাসা বাড়িতে এই দুইটা সার্কিটের প্রয়োগ করি, বাসা বাড়িতে মনে করো আমরা সিরিজ সার্কিটটা ব্যবহার করি। আমরা জানি সিরিজ সার্কিটে কি থাকে, কারেন্ট পাওয়ার একটি মাত্র পথ থাকে, এর মূলত তিনটা নোড। এই নোড মানে কি, আমাদের যে কোনো ডিভাইস হতে পারে। যেমন আমি বাল্বের কথাই চিন্তা করি, আমাদের বাসা বাড়িতে যে আমরা লাইট ইউজ করি, লাইটের কথাই চিন্তা করি। যদি কারেন্ট পাওয়ার একটি মাত্র পথ থাকে, এখানে যদি আমরা একটা সুইচ ইউজ করি, মনে করি এখানে সুইচ ইউজ করলাম, যেহেতু একটি পথ থাকে, তাহলে কখনো যদি এই রেজিস্টার মনে করি এই লোডটা নষ্ট হয়ে গেল, তাহলে কারেন্টকে আমাদের এই রেজিস্টার যদি নষ্ট হয়ে যায়, এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু এই লোডে আর প্রবাহিত হবে না। যেহেতু এটা নষ্ট, তখন কি করবে, এটা কিন্তু যখন নষ্ট হয়ে যাবে তখন কারেন্ট কিন্তু এই লোড থেকে এই লোডে যাবে না। অর্থাৎ আমাদের বাসাতে মনে করুন তিনটা বাল্ব আমরা ইউজ করছি, তিনটা বাল্ব আমরা ইউজ করছি, মনে করো এই তিনটা বাল্ব যদি একটা নষ্ট হয়ে যায়, তাহলে এই দুইটা বাল্বও কিন্তু ভালো থাকা অবস্থাতেও জ্বলবে না, কারণ এটা সিরিজ সার্কিট, কারেন্ট পাওয়ার একটাই পথ থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই দুইটা বাল্বও আমাদের অকেজ হয়ে যাবে। সো আবার যদি দেখো এখানে মনে করো প্যারালাল সার্কিটে যদি মনে করো এখানে একটা আমরা সুইচ ইউজ করলাম, এখানে একটা সুইচ ইউজ করলাম, এখানে একটা সুইচ ইউজ করলাম, তিনটার জন্য। কারণ আমরা জানি প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহের আলাদা আলাদা পথ থাকে। তাহলে মনে করি এখানে আমরা একটা কারেন্ট সাপ্লাই দিলাম, মনে করো এই বাল্বটা মনে করো কারেন্ট এই পথে কিছু আসবে, কারেন্ট মনে করো এই পথে কিছু কারেন্ট যাবে, এই পথে কিছু কারেন্ট যাবে। অর্থাৎ তাই দেখো যদি এই বাল্বটা যদি নষ্টও থাকে, তাহলে এটা কিন্তু সচল থাকবে, এটাও সচল থাকবে। সো আমি তোমাদেরকে কি বুঝাইতে পারছি? তাই প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যটা বা প্রয়োজনীয়তা, সুবিধাটা কি, আর সিরিজ সার্কিটের সুবিধা বা অসুবিধাটা কি। তো এই জন্যই আমরা গ্রুপিংটা করে থাকি। কারণ এখানে কখনো যদি আমাদের বাসাতে বাল্ব মানে একটা লোড নষ্ট হতেই পারে, সেক্ষেত্রে কিন্তু বাকি দুইটা কি চলবে না, বাকি দুইটা অবশ্যই চলবে। সেক্ষেত্রে আমরা প্যারালাল যদি কানেকশন দিয়ে থাকি চলবে, কিন্তু এই সিরিজ কানেকশন দিলে দেখো যেহেতু কারেন্ট প্রবাহের একটাই পথ থাকে, কিন্তু অন্যান্য কিন্তু লোডগুলো অকেজ হয়ে যাবে একটার জন্য। একটা নষ্ট করলে আর কারেন্টকে একে পাস করতে দেবে না। ওকে, তাহলে এবার তোমাদের এতক্ষণ যদি তোমরা ক্লাসটি ভালো করে বুঝে থাকো, আশা করি এখন যে বাড়ি কাজটা দেবো তোমরা পারবে। হ্যাঁ, বাড়ি কাজ হচ্ছে, দেখো একটা সার্কিট দেবো, এই সার্কিটটা তোমার হচ্ছে
টোটাল রেজিস্ট্যান্স তোমরা কি করবা, বের করবা। সেই সার্কিটটা হলো, দেখো দেখো দুইটা দেবো, মনে করো একটা সার্কিট দিলাম সিরিজ, ফাইভ ওহমস, আর টু হচ্ছে 10 ওহমস, আর আর থ্রি হচ্ছে 20 ওহমস। তাহলে তোমরা হচ্ছে এই সার্কিট থেকে বের করবা কি, আরটি কত বের করবা, আর I1, I2, I3 এই তিনটা কারেন্ট বের করবা। এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে তোমাদের সিরিজ সার্কিট, ছোট্ট একটা সিরিজ সার্কিট দেব। এটা হচ্ছে R1 হচ্ছে মনে করো 15 ওহমস, R2 সমান মনে করো 20 ওহমস, ভোল্টেজ সমান মনে করো 30 ভোল্ট। এখানে মনে করো V1 কত বের করবা, V2 সমান কত বের করবা, তাহলে এখানে বের করবা হচ্ছে RT সমান কত, IT সমান কত, V1 সমান কত, V2 সমান কত। ঠিক আছে, এই দুইটা সার্কিট তোমাদের থাকলো, এই দুইটা তোমরা সমাধান করবা। যদি অবশ্যই ক্লাসটা যদি বুঝে থাকো, এই সার্কিট দুইটা তোমরা কি সমাধান করতে পারবে। সো আজকে অনেক বড় ক্লাস হয়ে গেল, আশা করি তোমরা ক্লাসটি বুঝছো, উপভোগ করছো। তো যদি বুঝে থাকো তাহলে তো বাড়ির কাজটা দুইটা পারবা। তো আজকে এই পর্যন্তই, পরিশেষে সবার সুস্থতা কামনা করছি এবং ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।